السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون. 2 নং সূরা আল বাকারা 41 নং আয়াত। ইরশাদ হচ্ছে, আর আমি যা নাজিল করেছি তোমরা তাতে ঈমান আনো। এটা তোমাদের কাছে যা আছে তার সত্যতা প্রমাণকারী। এটা তোমাদের কাছে যা আছে তার সত্যতা প্রমাণকারী, আর তোমরাই এর প্রথম অস্বীকারী হইও না এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। আর তোমরা শুধু আমারই তাকওয়া অবলম্বন করো। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলার আয়াতসমূহের বিনিময়ে মূল্য গ্রহণ নিষিদ্ধ হওয়ার অর্থ হলো মানুষের মর্জি ও স্বার্থের বিনিময়ে আয়াতসমূহের মর্ম বিকৃত বা ভুলভাবে প্রকাশ করে তা গোপন রেখে টাকা পয়সা অর্থ সম্পদ গ্রহণ করা। এ কাজটি সর্বসম্মতিক্রমে হারাম। অর্থাৎ আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করা, এই কথাটি বোঝানো হয়েছে যে মানুষের মর্জি ও স্বার্থের বিনিময়ে আয়াতসমূহের মর্ম বিকৃত বা ভুলভাবে প্রকাশ করে তা গোপন রেখে, অর্থাৎ আয়াতের যেভাবে মর্মার্থ, যেভাবে অর্থ দেওয়া আছে সেটাকে ভুল ব্যাখ্যা করা, ভুলভাবে জাতিকে বুঝানো, জাতির কাছে এই কথাটাকে যেভাবে আল্লাহ আসমান থেকে প্রেরণ করেছে সেভাবে না বলে এটাকে ব্যতিক্রম করে সঠিক ব্যাখ্যা রেখে ভুল ব্যাখ্যা দিয়ে কোনো কিছু স্বার্থ সিদ্ধি অর্জন করা। আমাকে দিয়ে একজন ফতুয়া নিল, ধরেন যে ইসলামিক ক্যাটাগরির কোনো বিধান হয় যে আমরা ব্যাংকের সাথে লেনদেনের ব্যাপারে যখন কোনো প্রশ্ন যদি আসে, অনেক সময় দেখা গেল এটার ক্ষেত্রে মাসআলা দেয় যে ইসলামিক ব্যাংক হলে বা অন্যান্য ব্যাংক হলে সেখানে অল্প সংখ্যক, একেবারে না হইলেই নয় এমন যদি মুনাফা হয় সেটা সমস্যা নেই, জায়েজ। আমি সেটা নিজের মতো করে গুছিয়ে কোরআনের এবং হাদিসের আলোকে বলে দিলাম জায়েজ। এটাই আমার জন্য ব্যাখ্যাটা ভুল হবে। ইসলাম নেশাকে হারাম করেছেন। এই নেশাটাকে আমি যদি কোনো সিস্টেমে আমি নিজে জর্দা খাই, সেজন্য এটাকে মাকরুহ বলে কোরআন এবং হাদিসের আলোকে এটাকে যদি আমি এরকম বলি যে এটা আমাদের জন্য হালাল, এটাই আমি ইসলামকে বিকৃতি করলাম। আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করে এখানে আমি তুচ্ছ মূল্য গ্রহণ করার চেষ্টা করলাম, কারণ এক শ্রেণী আমাকে এ ব্যাপারে বাহবা দিবে, এজন্য আমি মূলত এটা ফতুয়া দিচ্ছি, অথবা নিজের স্বার্থের জন্য, যাতে করে মানুষ এটাকে খারাপ বলতে না পারে। আমি জর্দা খাই, জর্দাটা যাতে করে হালাল হয়, কেউ যেন এটা মাসালা দিতে না পারে উনি একটা হারাম কাজ করতেছে। এরকম ইসলামের ব্যাখ্যাটাকে তুচ্ছ মূল্যে, এটাকে যেটি সঠিকভাবে ব্যাখ্যা আছে সেটাকে বাঁকা করে দিয়ে নিজের স্বার্থের জন্য অথবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে অথবা কোনো কিছু আমার স্বার্থ সিদ্ধি হাসিলের উদ্দেশ্যে যদি বলে থাকি, সেটাই হবে কোরআনের আয়াতকে বিকৃতি করে তুচ্ছ মূল্যে বিক্রি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম নিন্দনীয়, হারাম, অপরাধযোগ্য কাজ থেকে আল্লাহর দেওয়া বিধানকে যেন আমরা আমাদের স্বার্থের জন্য যেন বিক্রি না করি,
এমন বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষভাবে হেফাজত করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতে যে নির্দেশনা দিয়েছেন তার প্রতি ঈমান আনয়ন করার, যা তিনি নাজিল করেছেন সেটার প্রতি ঈমান আনা, এবং আমাদের কাছে যে সত্যতা প্রমাণকারী কিতাব এসেছে এই কিতাবের উপর আমল করার আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করতে পারি, এই কোরআন এবং হাদিসের আলোকে যেন নিজেদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।